রাজধানীতে বার্ন ইনস্টিটিউটে চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধদের চিকিৎসা। ভারত, চীন সহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চিকিৎসায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? মিনহাজ, আপনি রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, সেখানকার চিকিৎসার অগ্রগতি কেমন দেখছেন, পাশাপাশি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আগুনে দগ্ধদের? রাজিওর, ধন্যবাদ আপনাকে। আসলে চিকিৎসার অগ্রগতি বলতে আমরা গতকাল রাতে সাংবাদিকদেরকে যেমনটি ব্রিফ করা হয়েছে এখান থেকে, আসলে এখন পর্যন্ত আমরা আজ সকাল থেকে নতুন করে কোনো ধরনের অগ্রগতির খবর আমরা পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এজন্য আমরা আসলে গতকাল রাতে যেমনটি জানতে পেরেছি যে আসলে এখানে ৪২ জন ভর্তি রোগীর এখন পর্যন্ত, আপনি যেমনটি বলেছেন যে আসলে ১৩ জন এই হসপিটালে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন এবং ৮ জন এখন পর্যন্ত আইসিইউতে আছেন এবং এর মধ্যে বাকি ১৩ জনকে কেবিনে শিফট করা হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য বা তার ভিন্ন ধরনের চিকিৎসার জন্য তাকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। এবং আপনি যেমনটি বলেছেন যে আসলে বিভিন্ন দেশ আমাদের এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা হতাহত রয়েছে তাদের চিকিৎসায় এগিয়ে এসেছে। আমরা যেমনটি জানতে পেরেছি, কাল রাত ১২টার দিকে চীনের একটি বিশেষায়িত একটি চিকিৎসক দল আমাদের দেশে এসেছেন, যারা হয়তো আজকে যে কোনো একটি সময় হাসপাতালে যারা ভর্তি চিকিৎসার ব্যাপারে হয়তো তারা সহায়তা করবেন। এছাড়া আপনি এখানকার যে সার্বিক ব্যবস্থার কথা বলেছেন, আসলে এখানকার ব্যবস্থাপনা আমরা শুরুর দিন থেকে যেমনটি দেখেছি যে আসলে অনেক স্বজনদের এখানে ভিড় এবং স্বেচ্ছাসেবক নামে একদল মানুষ আসলে এখানে যারা খুব বেশি ভিড় করতেন, আসলে আমরা কিন্তু আজকে তেমন কোনো ভিড় দেখছি না। আমরা শুধু এখানে যারা হাসপাতালে নিয়োজিত আনসার বাহিনী রয়েছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। যদি আমার কাছে নতুন কোনো তথ্য আসে, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনাকে নতুন কোনো সংবাদ থাকলে জানাতে পারবো। রাজিওর।